নমস্কার। সকাল সকাল ফাইনাল কাট অফ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমি অ্যাকচুয়ালি একটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 5-6 দিন আগে। আপনারা দেখবেন বিএসসি কাট অফ দেওয়া আছে। তো আমার প্রেডিকশন আমি তখনও বলেছিলাম যে যে অ্যানালাইসিসগুলো করেছিলাম তার থেকে বেশি যাবে না, এইটুকু আমি কনফিডেন্ট ছিলাম। তার থেকে কম যাবে সেটা আমি অনেকবার রিপিট করেছিলাম, আর রিপিট করেই বলেছিলাম কথাটা। তখন আমরা জেনারেলের কাট অফ 62 থেকে 65, ওবিসি এর কাট অফ 48 থেকে 50, এরকম এসসির কাট অফ 35-37, ইডাব্লিউএসেরও 35 থেকে 40 এরকম জানিয়েছিলাম। কিন্তু ঘটনাক্রমে আর ফাইনাল যে কাট অফ বেরালো জেনারেল ক্যাটাগরির যে কাট অফ আর ওবিসি বি এর যে কাট অফ বেরিয়েছে, তার ভিত্তিতে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম লাস্ট ক্যান্ডিডেট যখন 39 বা 40-40-এই ধরা যেতে পারে, 40-এ ডাক পেয়েছে জেনারেলের ক্ষেত্রে। আমরা প্রত্যেক চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখি যে যেই নাম্বারে লাস্ট কাট অফ থাকে তার থেকে 5-7 বা 5-6 উপরে যাদের স্কোর থাকে ইন্টারভিউয়ের আগে, তারা কোথাও গিয়ে নিজেরা সেফ জোনে থাকে। তো সেরকম এখানেও বলা যেতে পারে আমি একটা ভেবেছিলাম যে 60-62 এরকম একটা কাট অফ যাবে, কিন্তু মন বলছিল যে যেহেতু কোশ্চেনের লেভেল একটু মডারেট ছিল, কাট অফটা একটু কমবে। আর আলটিমেট এখানে যা বোঝা গেল তাতে আমি একটা ফাইনাল কাট অফ বের করেছি। তো এটার প্রয়োজন ছিল বলে হয়তো আমারও অতটা মনে হয় না, তাও মনে হলো আপনারা হয়তো এই ভিডিওটার আবার অপেক্ষা করছেন নাকি, তাই আমরা পোস্ট করতে বাধ্য হলাম। আগের যে অ্যানালাইসিস ছিল কোথাও গিয়ে ওটাই ইনট্যাক্ট ছিল। তো সেখান থেকে আমি বলেছিলাম যে কাট অফ কমবে, কিন্তু কমবে বলতে কতটা মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কতটা কমতে পারে। তো সেই জন্য আমার মনে হলো যে একটা ভিডিও বানিয়ে দিলেই কোথাও গিয়ে হয়তো বা ভালো হবে। তো আমি কাট অফগুলো প্রত্যেকটা ক্যাটাগরির নাম আছে তার পাশে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আগে যেরকম জেনারেল কাট অফ আমরা অ্যানালাইসিস করেছিলাম সেখানে ছিল 62 থেকে 65, কিন্তু কাট অফ কালকে দেখলাম 40 গেছে। 40 থেকে 5-7 উপরে যারা আছে তার মানে তারা সেফ জোন আছে। যাদের রিটেনে 0.8 মানে 85-এর হিসাবে যদি কারো স্কোর 45-47 শুধু রিটেন স্কোর থাকে, তার মানে তারা সেফ জোনে আছে। 45-47 যদি থাকে আর এভারেজ ইন্টারভিউ যদি এক্সিলেন্ট একটু ভালো ইন্টারভিউ দেয় তাহলে তার স্কোর হয় 10। তো 47 আর 10 57 মানে ভালো স্কোর। 57-56 যদি থাকে কারো স্কোর, সে চাকরি পেয়ে যাবে। আর 60 যদি হয় তাহলে তাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আর চিন্তা করলে সেটা অযথা চিন্তা করা হবে, চাকরি হয়ে যাবে তাদের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে আমরা কাট অফ করেছিলাম 48 থেকে 50, মানে প্রতি ক্ষেত্রে আমি বলেছিলাম যে কাট অফ কমবে, কিন্তু আলটিমেট কালকের রেজাল্টের পর যেটা বুঝতে পারলাম যে আলটিমেট প্রত্যেকটা ক্যাটাগরিতে 5-7 করে কাট অফ কমে যাবে আরও। তো ওবিসি এর ক্ষেত্রে হয়তো কাট অফ 42 থেকে 45 এরকম যাবে, আর ওবিসি বি এর ক্ষেত্রে 52 থেকে 53। আর তখন আমরা বলেছিলাম 53 থেকে 55। তো ওই কাট অফটা আলটিমেট ধরতে গেলে ওই একই জায়গায় থাকছে, তখন 53-55 ছিল, আর এখন 52 থেকে 53। শিডিউল কাস্টের কাট অফ বলেছিলাম 35 থেকে 37, সেই কাট অফটা 30-এর আশেপাশে থাকবে। 30-এর 2 উপরেও থাকতে পারে, 30-এর 2 নিচে থাকতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে 30-এর থেকে আরও 2-3 নিচে থাকার, মানে 28-27 এরকম কাট অফ যাওয়ার। আর ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেম, ইডাব্লিউএসের কাট অফ ওই 27-28 থেকে শুরু করে 30-32-এর মধ্যেই থাকবে। এটা আফটার ইন্টারভিউয়ের কাট অফটা আমি বলছি। ইন্টারভিউতে এবারে যেটা একটা ঠিকঠাক নয়, পিডাব্লিউডি এসটি ক্যাটাগরির এদের কাট অফ তো বলার কিছুই নেই, কারণ এদের কাট অফ যাবে না। আর অনেকের প্রশ্ন যেটা আবার বলে দিই, যে ওটা লাস্ট কাট অফ বলতে লাস্ট ক্যান্ডিডেট যারা ওই নাম্বারে ডাক পেয়েছে, তার উপরে যারা পেয়েছে তারা সবাই ডাক পেয়েছে। আর যেসব ক্যাটাগরিতে কোনো ক্যান্ডিডেট খুঁজে পায়নি, লাস্ট যে ক্যান্ডিডেট, মানে এরকম তো হয় না যে কিছুই জানে না, সে তো পরীক্ষা দিলে কিছু না কিছু তো জানে, এতদিন ধরে পড়াশোনা করেছে, ট্রেনিং করেছে, তো 2-4টা কোশ্চেনের উত্তর উদ্ধার করতে সবাই পারে। তো তার ধরুন ওই 2-4-5-7 সবাই পেয়েছে, তো সেটাই আলটিমেট লাস্ট কাট অফ হয়েছে। কিন্তু লাস্ট কাট অফ যে পেয়েছে তার মানে এই না যে ওই নাম্বারে চাকরি হচ্ছে। ওই নাম্বারে চাকরি হওয়া সত্যি কথা বলতে একটু যথেষ্ট চাপের আছে, যে যার থাকুক। আর যারা ওই কোথাও গিয়ে একটু ইন্টারভিউর নাম্বার যোগ করে যদি 30-এর আশেপাশে শিডিউল কাস্ট, ইডাব্লিউএস এগুলোর মধ্যে থাকে, তাহলে ওরা সেফ জোনে আছে। আর ওইদিকে ওবিসি এ বির ক্ষেত্রে যদি 45 থেকে 50-এর মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে থাকে, 45 থেকে 50-এ যদি থাকে, তাও কোথাও গিয়ে ওবিসি বির ক্ষেত্রেও দেখবেন পরবর্তীতে হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু চাপ হলেও, একটু চাপ আছে,
কিন্তু আলটিমেট ওই 50-52 যদি স্কোর থাকে, 52 যদি স্কোর থাকে তার মানে ও ভালো জায়গায় আছে। আর জেনারেলের ক্ষেত্রে 57 থেকে 60 সেটা এরকমই থাকবে, এর থেকে আর হবে না। আর এটাই আমাদের লাস্ট ফাইনাল কাট অফ ভিডিও। এরপরে আমরা ফাইনাল কাট অফ ভিডিও নিয়ে আমরা আর কোনো ভিডিও পোস্ট করবো না বিএসসির ক্ষেত্রে, কারণ অ্যানালাইসিস করা হয়েছিল, অ্যানালাইসিস মনে হলো কিছুটা কমবে। ইভেন আমি এটা আগেরবারও বলেছিলাম, এটা আবারও জানিয়ে দিলাম, কিন্তু মানে বানানোর প্রয়োজন ছিল না, তাও বানালাম আর কি, যাতে সবাই আলটিমেট ফাইনাল যেটা আমাদের কাট অফ ভিডিও সেটা আমরা আপনাদের সামনে পোস্ট করলাম। হয়তো বলবেন যে এতবার কেন পোস্ট করা হচ্ছে, মানে এত অ্যানালাইসিস কী করে এত চেঞ্জ হয়। তো চেঞ্জ হয় বলতে শুধুমাত্র মানে একটা বিষয়ের ভিত্তিতে তো আর কাট অফ চেঞ্জ হয় না। তো আগে আমরা যেরকম কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, কেমন কোশ্চেন হয়েছিল, তার একটা বেস্ট টপ লেভেলের একটা মানে স্টুডেন্টের ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করে আমরা একটা প্রেডিকশন করেছিলাম। আর যখন কালকে আমরা ডাটা পেলাম হাতে, যেখানে লাস্ট ক্যান্ডিডেট তারা কততে চাকরি পেয়েছে, বা চাকরি বলতে ভুল কথা, ইন্টারভিউতে কল পেয়েছে, ডাক পেয়েছে, তো তার ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করে আমরা ভিডিওটা বানিয়েছি। তো কাট অফটা দেখে নেবেন, দরকার হলে স্ক্রিনশট মেরে আবারই করতে পারেন। এসসি ডাব্লিউএসের ক্ষেত্রে 28, 27 থেকে শুরু করে 30, 32-এর মধ্যে কাট অফ থাকবে, তার বেশি যাবে না। ওবিসি এর ক্ষেত্রে ওই 42 থেকে 45-এর মধ্যে কাট অফ থাকবে। আর ওবিসি বি এর ক্ষেত্রে 52 থেকে 53 এরকম থাকবে, যেটা 55 বলেছিলাম। আর এখানে যেরকম ওবিসি এর ক্ষেত্রে বলেছিলাম 48 থেকে 50, সেটা 42 থেকে 45 চলে আসবে, মানে 5 নাম্বার সবার ক্ষেত্রে কমে যাচ্ছে। আর জেনারেলের ক্ষেত্রে 62 থেকে 65 বলেছিলাম, সেটা 57 থেকে 60 এর মধ্যেই থাকবে। এটা আমাদের ফাইনাল অ্যানালাইসিস। এরপরে আমরা কাট অফের আর কোনো ভিডিও বানাবো না, এটাই আমাদের শেষ অ্যানালাইসিস। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আর আপনাদের সাপোর্টটা করবেন। ধন্যবাদ।